হ্যালো বন্ধুরা, আপনারা যারা অক্টোবর মাসে কী চাষ করবেন এটা ভেবে বুঝতে পারছেন না, আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে লাউ চাষ করে আপনারা অনেক লাভবান হতে পারেন। লাউয়ের বিভিন্ন জাত থাকে, হাইব্রিড জাতের, সেই সব জাতের লাউ আপনারা সংগ্রহ করে আপনাদের ছাদ বাগানে হোক বা জমিতে আপনারা চাষ করতে পারেন। লাউ মাচাতে ভালো ফলন হয়। এরপরে পেঁপে চাষ করেও আপনার ভালো লাভবান হতে পারেন। পেঁপে চাষ বিভিন্ন জাতের পেঁপে আছে, যেমন গ্রিন লেডি। এই জাতের পেঁপেগুলো ছোট থাকতেই অনেক ফলন হয়। এরপরে আমরা চলে যাচ্ছি সিম চাষও আপনারা অনেক ফলন পেতে পারেন। সিম চাষ করার জন্য আপনাদের ভালো মানের জাতের বীজ ভাণ্ডার থেকে বীজ সংরক্ষণ করে নিতে হবে। এরপরে আপনাদের সেটি রোপণ করতে হবে। রোপণ করার পরে বিভিন্ন জাতের সার আছে, সেই সারগুলো দিলে আপনাদের সিমে দেখা যাবে অনেক ভালো ফলন হয়েছে এবং আপনারা খুব সহজে দ্রুত লাভবান হতে পারেন। এরপরে চলে যাব আমরা চাল কুমড়া চাষ করেও অনেক কৃষক লাভবান হচ্ছে। চাল কুমড়া বিশেষ করে মাচাতে ভালো হয়ে থাকে। এরপরে চলে যাব করলা চাষ করেও আপনারা লাভবান হতে পারেন। করলা চাষ বিভিন্ন জাতের আছে, হাইব্রিড জাতের, সেই সব ভালো মানের বীজ সংরক্ষণ করে আপনারা চাষ করতে পারেন। এতে আপনারা দেখা যাবে খুব দ্রুত আপনারা লাভবান হয়েছেন। এরপরে চলে যাব আমরা ধুন্দল চাষ করেও আপনারা ভালো লাভবান হতে পারেন। ধুন্দল মাচাতেই ভালো ফলন হয়ে থাকে, এতে চাষ করে লাভবান হতে পারেন। এরপরে চলে যাব মরিচ চাষে বিভিন্ন জাত আছে, সেসব ভালো জাত সংগ্রহ করে আপনারা মরিচ চাষ করতে পারেন। এতে দেখা যাবে আপনারা লাভবান হয়ে থাকবেন। মরিচের অনেক রোগ হয়ে থাকে, যেমন লিফ মাইনার, এইসব জাতের রোগ আক্রমণ করে থাকে। এই জন্য আপনারা আগে থেকেই এইটির ওষুধ নিয়ে রাখবেন। এরপরে বরবটি চাষ করেও আপনারা ভালো লাভবান হতে পারেন। এরপরে ওল কচু চাষ করেও আপনারা ভালো লাভবান হতে পারেন। অনেক কৃষক আছে যারা ওল কচু চাষ করে অনেক লাভবান হচ্ছে। এরপরে শীতকালীন মৌসুমের মধ্যে মিষ্টি কুমড়া চাষ করেও আপনারা ভালো লাভবান হতে পারেন। বিভিন্ন জাতের মিষ্টি কুমড়া রয়েছে, সেই সব জাতের ভালো বীজ ভাণ্ডার থেকে আপনারা মিষ্টি কুমড়া জাত বীজ সংরক্ষণ করে আপনারা রোপণ করতে পারেন। এতে দেখা যাবে আপনাদের কিছুদিনের মধ্যেই বীজ থেকে ভালো চারা হবে এবং ভালো মানের ফলন পাবেন।